পালা বদলের পর থেকে মুখ্যমন্ত্রীর জনপ্রিয় প্রকল্প জনতার দরবার। প্রত্যেক সপ্তাহে বিজেপির যে সল্টলেক কার্যালয়, সেই কার্যালয় হচ্ছে এই জনতার দরবার প্রকল্প। এবং এই প্রকল্পে প্রত্যেকটা সাধারণ মানুষ নিজেদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে পারছেন। যে কোনো সমস্যা, একদিকে যখন পূর্বতন সরকারের আমলে হওয়া সিন্ডিকেট রাজ এবং কি তোলাবাজির অভিযোগ, অন্যদিকে কিন্তু বিভিন্ন জায়গায় স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে ঠিকঠাক পরিষেবা না পাওয়া, এমনকি ছোট শিশুদেরও প্রাণ হারাতে হয়েছে। এমন বহু ঘটনার কথা আজকে জনতার দরবারে নিয়ে এসছেন একেবারে বহু মানুষ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে, সেই সমস্ত ঘটনা যেন শাস্তি হয়। একদিকে যখন আপনাদের প্রত্যেকের মনে আছে কিনা জানি না, রাজধানীতে আরুষ নামে একটি ছোট্ট শিশু স্কুলে অসুস্থ হয়ে পড়ার পর ঠিকঠাক পরিষেবা না পাওয়ায় তার মৃত্যু হয়েছিল, ঠিক তার মা আজকে মুখ্যমন্ত্রীর কাছে জনতার দরবারে এসছেন এবং সেই স্কুল সহ আগের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। অন্যদিকে আরেক জায়গা থেকে আমরা যে ছবি দেখলাম, আরেক মাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর কাছে নিজের আর্জি নিয়ে এসছে, নিজের ছেলের হারিয়ে যাওয়ার আর্জি। একদিকে যখন আরজি করের বুকে আমরা সিন্ডিকেট রাজ দেখেছি, ট্রেড কালচার দেখেছি, একই রকম কিন্তু ঘটনা বিভিন্ন মেডিকেল কলেজে হচ্ছে। এটা বর্ধমান মেডিকেল কলেজের ঘটনা। তার ছেলে এই বর্ধমান মেডিকেল কলেজের ছাত্র ছিল এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। যদিও সেই মৃত্যুটাকে অ্যাক্সিডেন্ট বলে দেখানো হয়, কিন্তু এই ভদ্র মহিলার অভিযোগ যে তার ছেলে, তাকে কিন্তু বারংবার র্যাগিং এর শিকার হতে হয়েছে, ট্রেড কালচারের শিকার হতে হয়েছে এবং তার মৃত্যু যে স্বাভাবিক নয়, সেই অভিযোগ নিয়ে আজকে আবারও মুখ্যমন্ত্রীর কাছে তিনি এসেছেন। আগে দেখাবো তারা ঠিক কি বলছেন। না, আপনি ম্যাডাম আজকে কি কারণে এসেছেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে? মুখ্যমন্ত্রীর কাছে এসেছি 13 তারিখে। আমার ছেলে গত মাসে খুব অসুস্থ হয়ে পড়েছিল স্কুলে। ফার্স্ট পিরিয়ড থেকে অসুস্থ বোধ করছিল গরমের জন্য। ও ম্যামেদেরকে অনেকবার বলেছে, কিন্তু ম্যামরা ওকে বারে বারে বলছে হেড ডাউন করে থাকো। তো প্রথম পিরিয়ড সেকেন্ড পিরিয়ডের পর থেকে ওর অবস্থার খুব খারাপের দিকে যেতে থাকে। ও আর সহ্য করতে পারছিল না। এবার লাস্টে যখন ও নিজে বলার কন্ডিশনে ছিল না, ওকে জলও খেতে দেয়নি ততক্ষণ পর্যন্ত। আর ওকে বারে বারে মাথা নিচু করে হেড ডাউন করিয়ে বেঞ্চের মধ্যে বসিয়ে রাখা হচ্ছিল অতক্ষণ। ওই লাস্টে ও যখন আর বলতে পারছে না, ওর বন্ধুরা গিয়ে গিয়ে অনেকবার ম্যামকে বলেছে। এমনকি লাস্টে কিছু টিচারও বলেছে কোঅর্ডিনেটর ম্যামকে যে ম্যাম বাচ্চাটা এত অসুস্থ হয়ে পড়ছে, একটু দেখুন না, ওকে যদি কোনোভাবে ওর গার্জেনের হাতে, আমাদের হাতে যদি একবার ফোন করে তুলে দিত, আমরা ও ঠিক করে নিতাম। কিন্তু আমাদেরকে কোনোভাবে ফোন করে জানানো হয়নি। এবং ওকে যদি স্কুলেই রাখবে ভেবেছিল, ওকে তো একটু ঠান্ডা রুমে বা একটু ফ্যানের তলায় রাখতে পারতো ওকে শুইয়ে, যেটা বাচ্চাদেরকে করা হয়। কিন্তু ওকে ওইভাবে বসিয়ে, ওই টাইট জামা কাপড় পরিয়ে, ওইভাবে গরমের মধ্যে হেড ডাউন করিয়ে রাখতে রাখতে ওর মাথায় ব্রেনে অক্সিজেন না পৌঁছতে পারেনি। ধীরে ধীরে অবস্থা খুব খারাপ হয়ে যায়। 6 পিরিয়ডের পর যখন ছুটি হয়, ও তখন আর আসতে পারছিল না, উঠতে পারছিল না। আর ব্যাগ প্রচুর ভারী। ও বলছে ম্যাম আমি এই ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামতে পারবো না। এরম করে করে প্রথম ও যেহেতু এ সেকশনে পড়তো, এ সেকশন ছুটি হয়ে গেল, বি সেকশন ছুটি হয়ে গেল, কিন্তু ও পারছে না। লাস্টে ওর বন্ধুরা যখন ওকে জোর করে টেনে তুলেছে, বলছে ম্যাম আমি ব্যাগ নিয়ে নামতে পারছি না। তখন যে ম্যাম ছিল বা মাসিরা ছিল, তারা বলছে তোমার ব্যাগ তুমি নিয়ে নামো, আমরা নামতে পারবো না। ওই সিঁড়ি দিয়ে ও পড়ে, ভারী ব্যাগ নিয়ে পড়ে মাথার মধ্যে। আপনারা কখন জানতে পারলেন? আপনাদেরকে কখন যখন জানানো হয়েছিল? ছুটি হচ্ছে, যখন সেই ছুটির সময় যখন হ্যান্ড ওভার করবে, আমার ছোট ছেলেকে নিয়ে যখন বড় ছেলেকে নিতে গেছে, তখন দেখছে যে ও অসুস্থ হয়ে পড়েছে। আর কোঅর্ডিনেটর ম্যাম ওর গালে প্রচুর চড় মারছে, দুগালে চড় মারছে আর কি ওষুধ খাইয়েছে, যার ফলে ওর মাথায় ব্রেনে রক্ত জমে গেছে। আমরা 4-5টা এই গরমের মধ্যে 3টে হসপিটালে দৌড়াদৌড়ি করতে, তারপরে ডাক্তারে বলছে ওর মাথায় ব্লাডে রক্ত জমে গেছে। আর সঠিক সময় আমাদের কোনো কিছু বলা হয়নি। পুলিশ ব্যবস্থা নিল? পুলিশ কি ব্যবস্থা নিল? না, পুলিশ ব্যবস্থা কোনো কিছু নেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমরা ছেলেকে তো আর ফিরে পাবো না, কিন্তু এর যাতে ন্যায় বিচার পাই। সিসিটিভি ফুটেজ কি আপনাদের দেখানো? না না, সিসিটিভি ফুটেজ কোনোভাবে দেখানো হয়নি। আপনারা কি দেখতে চেয়েছিলেন? হ্যাঁ, বহুবার দেখতে চেয়েছি, প্রথম থেকেই দেখতে চেয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে আপনারা কি জানান? সবাই যখন নিচ্ছিল তো আমরা কিছু বলিনি। মুখ্যমন্ত্রীর কাছে কি জানান? মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই জানাতে চাই যে আমার ছেলেটা যে এইভাবে চলে গেল, আমরা আজকে এতদিন ধরে ন্যায় বিচার চাইছি, যে স্কুল কর্তৃপক্ষ যেভাবে ওনাদের অবহেলার জন্য বাচ্চাটা আমার চলে গেল।
তার কোনো ন্যায় বিচার হচ্ছে না। ওনার কাছে আমার ন্যায় বিচারের জন্যই আসা। উনি আমাদের শেষ। দেখাচ্ছিলেন যে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার স্বামী দেখা করেছিলেন, হ্যাঁ, হ্যাঁ, কিছুটা হলেও কি আশ্বাস পাচ্ছেন যে বিচার পাওয়া হ্যাঁ, যাবে? ওনার থেকে আশ্বাস পেয়েছি, উনিই ব্যবস্থা করে দিয়েছেন। ওই জন্যই আমাদের আজকে আসা। ওনার এটাই আমাদের শেষ আশা আর ভরসা। আমাদের এরপরে আর কোনো কিছু নেই। আমার ছেলেটা যাতে ন্যায় বিচার পায়, আর কোনো বাচ্চার যাতে এভাবে প্রাণ না যায়। আপনার নাম? টুম্পা নাথ। আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে, তাই বিচার নিতে এখানটা এসেছি, বিচারের জন্য এখানটা এসেছি। এটা জাস্ট সিমিলার টু অভয়াকাণ্ড। অভয়াকাণ্ড যেটা উইদিন প্রেমাইসেস হয়েছিল, এটা আউটসাইড প্রেমাইসেস হয়েছে। অ্যান্ড এটা হয়েছিল 10th of June 2024, আজকে 2 বছর 3 দিন। ওকে মেরে ফেলা হয়েছে। However, the previous government wanted to prove that as an accident and then close the case. However, that was not a road traffic accident, and that was told by the Chief Justice of Kolkata High Court, P.S. Shivangna, on 7th of April 2025. আর এটাকে ফ্রেশ ইনভেস্টিগেশন করার জন্য সিআইডি কে হ্যান্ড ওভার করা হয়, যেহেতু পুলিশ ইন অ্যাকশন ছিল ইন 2024. However, CID also similar to Kolkata Police also closed the case, saying that it's an accident, which I am not satisfied. তাই জন্য আমি জনতা দরবারে এসেছি যাতে বিচার পাই। ইন শর্ট এটাই বলতে চাই। অর্থাৎ এই দুই মাই কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর দরবারে নিজেদের আর্জি নিয়ে এসেছিল। একদিকে যখন তারা নিজেদের সন্তান হারিয়েছেন, সেই দুঃখ রয়েছে তাদের মনে, সেই আক্ষেপ রয়েছে। ঠিক এমনই ঘটনা এবং এই আগের সরকারের আমলে এই পরিষেবা না পাওয়া থেকে শুরু করে থ্রেড কালচার, একাধিক অভিযোগ তারা মুখ্যমন্ত্রীর কাছে করতে এসেছেন এবং সমস্ত ঘটনার শেষে তারা কিন্তু রীতিমতো এটার একটা বিচার চেয়েছেন এবং বিচার চেয়েই মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন। মুখ্যমন্ত্রীর দরবারে কিন্তু এরকম বহু সাধারণ মানুষ নিজেদের আর্জি এবং সমস্যার কথা তুলে ধরছেন। এখন দেখার বিষয় কতজনের সমস্যার সত্যিই সমাধান হয় এবং এমনকি আপনারাও আপনাদের যে কোনো সমস্যা মুখ্যমন্ত্রী জনতার দরবারে এইভাবে তুলে ধরতে পারেন। প্রতি সপ্তাহে মুখ্যমন্ত্রীর এই জনতার দরবার হচ্ছে এবং সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার জন্যই এই নয়া কর্মসূচি। নতুন সরকার আসার পর থেকেই প্রতি সপ্তাহে একদিন করে এই কর্মসূচি চলছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।